হচ্ছে যে আমরা যখন এওয়ার করি, যখন একটা ডাকাতির প্ল্যান যদি আউট হয়ে যায়, তাহলে সে ডাকাতি থেকে সরে আসে। আমাদের কথাগুলি বুঝতে হবে। আমরা বলছি বিএনপি সতর্ক হয়েছে, বিএনপি চাপ সৃষ্টি করছে। হুম। চাপ সৃষ্টি করার পরে ওই জিনিস থেকে তারা সরে আসছে। সরে আসার তারা সেকেন্ড অপশন হলো কি, ঘুমের আগে আসতেছে। এই যে এখানে যে হানা ভোটের মধ্যে মারপ্যাচটা ওখানে তো আছে, তো ওইটা তো হুম রয়ে গেছে। আমরা বলছিলাম যে হানা ভোট, আমি একাধিক কথা বলছিলাম যে এটা থেকে হুম এটা হইতে পারে, এটা না করলে ওইটাতে তারা চাপ সৃষ্টি করছে, যার জন্য ওইটা হয়েছে। আর এখানে হানা ভোটের মধ্যে আসল তো 6 মাস তো তারা শপথ করবে, এবং দাওয়াতের কার্ডও ছাপানো হয়ে গেছে। এটা কার? এমপিদের শপথ অনুষ্ঠান, ক্যাবিনেটের কথা কোনো বলা নাই। ওইখানে তারা সংবিধান সংশোধন করবে। এটা বুঝতে হবে কথাটা, আমি যে কি বলছি কথাটা বুঝতে হবে। আমার কথা প্রত্যেকটা কথায় প্রতিফলিত হচ্ছে। আমি এখন একদম সুরের প্ল্যান আউট হয়ে গেলে তো সে তো ওই প্ল্যানের মধ্যে থাকবে না। আমার এখানে প্রোগ্রাম, এইখানে যদি এত কিছু হয়, তাহলে চুক্তি করার কি দরকার ছিল? চলে যাবে, আমি এই রিস্ক নেবো কেন? তাহলে ওইটা তো তাদের খুশি করা, অ্যাপয়েন্টিং অথরিটিকে খুশি করার জন্য তো এটা করা হয়েছে। তারপরে হুম। আমরা আসি যে এদের সরকারের মেয়াদের সাথে, তাহলে খলিল সাহেব বিমান বোর্ডের চেয়ারম্যান হচ্ছে কেন? ইলেকশন কমিশন ওখানে যা, তো ওটা দরকার ছিল না তো, যে পর গভর্নমেন্ট আসে করুক, যা খুশি তাই করুক, কিন্তু এটা করছে। তারপরে আমরা যদি ওনার রাষ্ট্রীয় প্রোগ্রাম দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ওনার রিটায়ারমেন্টের পরেও প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রাম কেন হচ্ছে? তো এটা কি বাঙালির কি এটা কখন বুঝাইতে হবে? যারা হাইকোর্ট। বুঝার তারা তারা হাই করবে, তারা বুঝতেছে এই ব্যাপারটা। এখন আমি যে কথা বলছি, হওয়া না হওয়া একই কথা। মোষ রাখলে দাঁড়িয়ে রাখলে, যদি নামাজ না পড়ে দাঁড়িয়ে রাখলে যা, মোষ রাখলো তা। এখন যদি সরকার, যারা ইলেকশন হয়েছে, যারা যাই ওদের যদি সরকার রান না করতে পারে, তাহলে এই ইলেকশন হওয়া না হওয়ার মধ্যে পার্থক্যটা কি? নিশ্চয়ই এটা জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর আমার হুম কাছে আর কিছু জানালে, আমার অন্য একটা টেলিভিশন প্রোগ্রাম আছে, আমার আর কিছু জানাতে হলে আমি বলি, একবারে শেষ করে দিই। আর কোনো কিছু জানার না থাকলে বলেন। না, আপনি বলছেন যে মানে ইলেকশন হয়েছে কিন্তু ওরা দায়িত্ব নিতে পারবে না, দায়িত্ব এই সরকারের থাকবে। আমি ওই সময়ই বলছিলাম, একসাথে বলছিলাম যে হুম। একাধিক অপশন আছে। এই তো এরা গভর্নমেন্টে থাকবে তো, কিভাবে থাকবে, মানে এরা এরা কিভাবে থাকবে? এরা থাকবে তো, এদের ওরা তো কি শপথ বলছে এখানে? করাই থাকবে, নতুন সরকারকে তো না না না, শপথ শপথ করা। হবে এমপিদের। এখানে মায়ের পাশ আছে, শপথ কারা করবে? ওই যে ডিসেম্বর বছর, ওটা কোন বছরের ডিসেম্বর তা তো বলি নেই। তো এখন এখানে যে বলছে শপথ গ্রহণ করবে, কারা শপথ গ্রহণ করবে? এমপিরা করবে, তা তো করতে হবে। তারপরে এদের স্পিকার নিয়োগ হবে। স্পিকার তো নাই, কে শপথ পড়াবে? তাহলে সেটা নিয়োগ করাবে, এমপি শপথ করবে। তার আপার হাউসে, এটা লয়ার হাউসের আপার হাউস আছে। তাহলে 100, যদি তাই হয়ে থাকে, যেদিন ইলেকশন হবে পরের দিনই তো প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান করার কথা, তাই না? তো তাহলে এখানে 160 দিন কেন রাখছে? আর এটা তো সব তো জনগণ তো দেখতে পাবে যে কেবিনেট ফর্ম কতদিন আগে হয়। এখানে বলা আছে ওরা সুকৌশলে যে এখানে সংবিধান সংশোধন করার জন্য কমিটি করে দেওয়া হবে। যেই গভর্নমেন্ট সে রানে করতে পারবে না, কারণ এখানে সদস্য হলো, বিরোধী দল হলো 5 জন, আর 2 জন হলো সরকার দলের। এখানে প্রতিরক্ষা ওই রাষ্ট্রপতির আন্ডারে, দুদক রাষ্ট্রপতির আন্ডারে, জুডিশিয়ারি রাষ্ট্রপতির আন্ডারে। কিছু করলে কমিটি করে দিবে, ওই যে হানা ভোটের মধ্যে এটা বলা আছে, কমিটি করে দিবে। কমিটির মধ্যে 5 জন হলো বিরোধী দলে থাকবে, 2 জন হলো সরকার দলে। তো ওই যে এর তো একমত হবে না, সরকার যেটা চাইবে বিরোধী দল এটা চাইবে না, তাহলে ওটা সিদ্ধান্ত নিতে পারবে না, এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। তার মানে সরকার অকার্যকরী, সরকার হওয়া না হওয়া একই কথা। আর এটা তো ওটা পর্যন্ত আগে শপথ নেই। ক্যাবিনেট ফর্ম করা আর এমপি শপথ করা কি এক জিনিস? আমরা অনেক করে হালকা হালকা বুঝতেছি। আমার তো এখানে তো ওনার তো উল্লেখ করছে, ওনার তো দোষ দেবো না আমি। উনি তো উল্লেখ করছে, ওনারা সাইন করলো কেন? আপনি জমি বাড়ি বিক্রি করবেন, জমির দলিলে সেই জন্য সাইন মাইন্ড করে দিয়েছেন, দেওয়ার পর এখন বলছেন যে আমি বাড়ি দেবো না। ব্যাপারটা এরকম না? হ্যাঁ, তাহলে ওইটা কেন করা হচ্ছে? সালাউদ্দিনের করা হয়েছে। সালাউদ্দিন তো আগে তো ইন্ডিয়ার যাওয়ার পরে ওদের ট্রেনিং নিয়ে নিছে। সালাউদ্দিন হুম তো, সালাউদ্দিনের ওই তো তাদের লেজুদ্দর্জি বানানোর পরিকল্পনা তো ইন্ডিয়ার হাতে আছে, যার জন্য তো ওই সালাউদ্দিনকে এখানে পুশ করছে। সে ওখানে থাকার পরে 6 মাস কি করে থাকে? 6 মাস তো ওখানে থাকার কথা না। একটা লোক হোমসিক থাকে, যখন একটা লোক জেলখানাতে ছাড়া পড়ে 1 সেকেন্ড দেরি করে না বাড়িতে আসার জন্য ব্যস্ত হয়ে যায়। উনি 6 মাস ওখানে কি করছেন? ওনার দেশে খরচগুলো আমার, ওখানে যে, ভাই আমার মন পড়ে থাকে দেশে, দেশে থাকার জায়গা নেই, তাই আর কি কি করবো কন, পরের দেশে কেউ তারপরে থাকে তারপরে ভয়তে। উনি যে ওখানে গেস্ট হাউসে ছিল, গেস্ট হাউসে ভাড়া কোথা থেকে দিল? তারপরে উনি এখানে আসার পর প্রোটোকল নিল আলমের। আলমে এখানে 100 গাড়ি দিয়ে ওনারা নিয়ে গেছে চিটং। কেন? ওনার তো ইন্ডিয়া ছিল, এইগুলি যোগাযোগটা কীভাবে হইলো? আমাদের সপ্পু মিয়াও তার কর্মচারী ছিল, আমাদের রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের, সেটাও আলমের। এখন আলমের সম্পত্তি ওনার ছেলে দেখে, ওটা ওনার অফিসে বসে। তো এটা বুঝতে হবে বাঙালি। এখন যদি আমি এত ডিটেলে যাই, আরও অনেক খবর আমার কাছে আছে, এত ডিটেলের ব্যক্তিগত শত্রুতা আসে, তখন হুম আমারে চোর ডাকাত বানানোর চেষ্টা করবে। হুম। হুম হুম। তো এখন অনেক আমাদের তো বাংলাদেশে ইউনূস সাহেবের উপরে যখন অত্যাচার করছে, তখন আমরা ইউনূস সাহেবের পক্ষ নিয়েছি, এবং উনি আমাকে নিজে টেলিফোন করে ধন্যবাদ জানাইছে। তো ওনার ব্যাপারে আমি যে কথাগুলি বলতেছি, এটা আমি কিন্তু বাধ্য হচ্ছি দেশের স্বার্থে কথাগুলি বলতে। তাই ওনার সাথে, উনি তো এটা ভালোভাবে মনে করবে, আমার এত ভালো জানে আমি এই কথাগুলি কেন বলছি।
আপনি পক্ষ নিয়েছিলেন? হ্যাঁ, শেষ করব। তো এখন আমরাও এই শেষ হলো করব। ঘটনা। আমরা চাই যে ভালো হোক, আমরা চাই যে আগে বলে দিলে যেন তারা সরে আসে, সরে আসলে এটা আমাদের লাভ। আমার কথা মিথ্যা হোক গাত, আমার তবু আমার লাভ, দেশের লাভ। কারণ আমি যদি আগে ইনফরমেশনটা দিয়ে দিই, তাহলে তো ওটার থেকে, ওই প্ল্যান থেকে তারা সরে আসতে পারে। তখন আবার আমার দর্শকে মনে না করে যে আমি কইছি যে ওটা মিথ্যা, মিথ্যা না, ওটা সরে আসতেছে তারা। কিন্তু তাদের আসল উদ্দেশ্য তারা বাস্তব একই আছে। তারা এখানে শপথ অনুষ্ঠানের জন্য এইভাবে রাখছে, সিস্টেম রাখছে। তারপরে ওখানে কাজ যারা না করতে পারে আবার আন্দোলন হবে, আবার এরপর আওয়ামী লীগ আসবে, তখন আন্দোলন আর জোরাল হবে। ওই গভর্নমেন্ট যে গভর্নমেন্ট করতে পারবে না। আদোয়ানি ওখানে অনেকগুলি চিপস তাদের হাতে আছে। ইন্ডিয়া চাচ্ছে না যে ইন্ডিয়ার রাস্তায় অনেকগুলো চিপস আছে, কারণ আদোয়ানির বিদ্যুৎ বিল অনেক বাকি আছে। তারপরে স্যাটেলাইটের যে আমরা এখন কথা বলছি, ওই স্যাটেলাইটের কিন্তু ওয়ারেন্টি চলে গেছে গা, ওর মেনটেন্সের পয়সা আসে নাই, 3,000 কোটি টাকা দিয়ে বানাচ্ছে। ওইটা যদি ফেল করে তাহলে আমরা কেউ টেলিভিশনে কথা বলতে পারবো না, মোবাইল বন্ধ হয়ে যাবে, তারপরে টেলিভিশন বন্ধ ব্ল্যাক আউট হয়ে যাবে। আর বিদ্যুৎ যদি আদোয়ানি না দেয়, আদোয়ানি বাকি কতদিন দিবে? আর ওখানে তো ওভার বেশি রেট করে দিয়ে দিছে, হাসিনারা ক্ষমতা না থাকলেও তারা কমিশন পাবে। কারণ ওটা তো ওপেন টেন্ডারের মাধ্যমে করে নাই। 5 টাকারটা 500 টাকা রেট করছে, বাকি টাকা ওরা ভাগ পাবে। ওইখানে যে এরা যেমন করলো, এরা হ্যাঁ। যেমন করলো। আচ্ছা দেখেন, এখন চুক্তি করবে, চুক্তি স্বচ্ছতা থাকবে, সংসদে জাতীয় স্বার্থে কোনো চুক্তি ব্যাহত হচ্ছে কিনা, নেগোসিয়েশন করে তাদের পার্সোনাল গেইন হচ্ছে কিনা, সেটা সংসদে যে আলোচনা হবে তার চুক্তি হবে। জনগণ জানে না, সংবিধান সংসদ নাই, ওখানে চুক্তি হচ্ছে কি করে? তাই আমরা যারে ঘটকের যে বিয়ে করার ইচ্ছা আছে, তো সেটা তো বোঝা যাচ্ছে তার লোকে ভালো ঘটকালি হবে। এটা তো বাধ্য হয়েছে সিচুয়েশনের জন্য, যেহেতু এক্সপোজ হয়ে গেছে অনেক কথা। তাহলে যে কাণ্ডগুলি এখন করতেছে এগুলি বাধ্য করছে করার জন্য, যেহেতু আমরা আর্লিয়ার এই কথাগুলি বলে দিছি। আমরা এটা লোক গা ভাসায় দিলে আমাদের পার্সোনাল গেইন হইতো। আমরা তো ন্যাশনাল ইন্টারেস্টে এই বয়সে এসে আমাদের সার পাওয়ার কি আছে? এই দেশটা ভালো চলুক, এটা আমরা চাই। আমি নিজে মুক্তিযোদ্ধার ভাতাও নিচ্ছি না মুক্তিযোদ্ধা হইয়া, যে ভাতা আমার কাছে অপমানিত মনে হয়। আমি একাধিকবার বলছি, এই দুস্থরা ভাতা নেবে, আমি ভাতা নেবো, আমার তো ডাল চালের আল্লাহ ব্যবস্থা করছে, সুযোগ দিছে। তো তাইলে আমাদের এখন যে লোকগুলি এটা পর্যন্ত করে নাই, আমি আগের থেকে প্রথম থেকে এখন বলে আসছি, অনেক বড় বড় যারা এখন তারেক সাহেবের সিম্পিতে নিতে চাচ্ছে, যেমন আমি এর আগে ইয়ের কথা বলছি, ইকবাল করিম ভুইয়ার কথা বলছি। তো এই যে এই কথাগুলি আমি না বললে ভালো, কিন্তু ইকবাল করিম ভুইয়া কি এটা ভালোভাবে নিবে? আমার তো এখানে কোনো গেইন নাই, আমার তো বিএনপিতে কোনো বেনিফিট নিচ্ছে না, আমি ন্যাশনাল ইন্টারেস্টের কথাগুলি বলছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।